আগের থেকেও বেশি চতুর হয়ে গেছে, আগের থেকেও বেশি চালাকি করছে। দেখো, ওখানে বসে বসে টুকটাক করছে আর এখানে তার প্রভাব পড়ছে। ভদ্রমা, আমি জানি যে স্বয়ং এরকম নয়। ইরাবতী ওকে ওকে বশ করে রেখেছে, সেজন্য ও ইরাবতীর মতো হয়ে গেছে। আমার মনে আছে, আমি ভাবতাম যে ধীর আমাকে মেরে ঠকিয়েছে, তাই আমি ওকে ঘৃণা করতাম। তাই আমি ইরাবতীর কাছে গিয়েছিলাম এটা বলতে যে আমি স্বয়মের কাছে থাকবো, কিন্তু ইরাবতী তা হতে দেয়নি। হ্যাঁ, ঠিকই বলছো তুমি চন্দ্রকান্তা, একদম ঠিক। আর হতে দেবেই বা কি করে? ইরাবতী যতটা ধীরকে ভালোবাসতো ততটা ভালো স্বয়ংকে বাসে নাকি, তাই না? আর যদি বাসতো তাহলে তোমাদের বিয়েটা দিয়ে দিত না। এসব কথা বলে আর কোনো লাভ নেই, কিচ্ছু যায় আসে না। যায় আসে, হ্যাঁ। ভেবে দেখো না, তোমার কাছে মায়াবী অস্ত্র আছে, আর ওই ওই স্বয়ং, ও তো হিরণ্যাসু। যদি তোমরা এক হয়ে যেতে আর তোমাদের বিয়ে হয়ে যেত তো। ভদ্রমা, কি বলছেন আপনি? প্রথম ইরাবতীর সাথে বিশ্বাসঘাতকতা করলেন, এবার চন্দ্রকান্তার সাথে করছেন। আমি বিশ্বাসঘাতক নই, আমি ভদ্রা। আমি সেই পক্ষেই থাকি যেখানে শক্তি থাকে। প্রথমে এই শক্তি ইরাবতীর কাছে ছিল, তাই ভদ্রা সেখানে জাঁকিয়ে বসেছিল। কিন্তু এখন এখন ইরাবতীর কাছে নিজের আত্মাটুকুও নেই, অন্যদের আত্মার জোরে বেঁচে আছে। আর তাছাড়া আমরা ইরার প্রতি রাগ স্বয়মের উপর কেন দেখাবো? আরে ও তো বেচারা ইরাবতীর মায়া শক্তির নিচে চাপা পড়ে রয়েছে, না হলে ওর তো কোনো দোষ নেই। ভেবে দেখো না, ধীর তো এখন আর নেই, কিন্তু স্বয়ং তো আছে। আর তোমরা দুজন একে অপরের যোগ্য, একদম রাজজোটক, স্বয়ং আর তুমি। চন্দ্রকান্তা, আবেগ দিয়ে নয়, যুক্তি দিয়ে চিন্তা করো, যুক্তি দিয়ে। না ভদ্রমা, স্বয়মের জন্য ধীর মারা গেছে। আরে তাতে কি হয়েছে? ও তো তোকেও আঘাত করেছিল, কিন্তু কেন করেছিল? করেছিল ইরাবতীর মায়ার প্রভাবে। বেচারা কত ভালোবাসতো তোমাকে, হয়তো এখনো ভালোবাসে, তাই না? ভেবে দেখো, যদি তোমাদের শক্তি এক হয়ে যায় তাহলে কি হবে? গোটা পৃথিবীতে রাজত্ব করবে তোমরা। আর তোমরা দুজন কতদিন এভাবে গ্রামে গ্রামে ঘুরে বেড়াবে? আর এই চন্দ্রকান্তার সাথে রাজমহলে চলে যাও, আরাম করো, আনন্দে কাটাও। ভদ্রমা, আর যদি এরকম বলেন। হ্যাঁ, আমরা এখানেই আনন্দে আছি, আপনি বাজে কথা বলছেন। ভদ্রমা ঠিকই বলছেন, কোনো একটা মানুষকে তো আমার অবশ্যই দরকার। সে স্বয়ং হলে ক্ষতি কি? কিন্তু চন্দ্রকান্তা, যদি এমনটাই হয় তাহলে রাজকুমার স্বয়মের সঙ্গে আপনার কথা বলা উচিত। ও রাক্ষস হতে পারে, কিন্তু কোনো ব্যাপার না, ওর শরীরটা দুর্বল তো, তাই হয়তো ওগুলো পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বাবু তুমি বিশ্রাম করো, আজ থেকে তুমি আমাদের সাথে এখানেই থাকবে। আর ভয় পেও না, ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি স্বয়মের কাছে এই প্রস্তাবটা দেব, ও যদি গ্রহণ করে নেয় তাহলে আমাদের সবার মঙ্গল হবে, আমাদের জীবন পাল্টে যাবে, তাই না? হ্যাঁ, আমি স্বয়মের সাথে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। দাঁড়ান, আপনি মহলে প্রবেশ করতে পারবেন না, ওকে বন্দি করো। যেতে দাও আমায়, রাজকুমার স্বয়মের সাথে দেখা করতে চাই, ওনার সাথে দেখা করাটা খুব দরকার। আপনি ভেতরে যেতে পারবেন না। এসব কি হচ্ছে এখানে? তুমি তুমি এখানে? তোমার সাহস কি করে হলো? তোমার সাহস কি করে হলো আমার মহলে পা রাখার? সাহস পায়ে নয়, মনের মধ্যে থাকে। আমি রাজকুমার স্বয়মের সাথে দেখা করব। স্বয়মের সাথে দেখা করে তো দূরের কথা, ও তোমার এই মুখটাও দেখতে চায় না। হ্যাঁ ঠিক আছে, তাহলে ডাকুন স্বয়ংকে, দেখা যাক যে উনি আমার মুখ দেখতে চান নাকি দেখতে চান না। চন্দ্রা চন্দ্রা চন্দ্রা, আগে পাগলের মতন ঘুরে বেড়াতো এই চন্দ্রার জন্য, আর এখন এখন ওই এই চাঁদে গ্রহণ লাগাবে। ভুলে যেও না, ও স্বয়ং আমার ছেলে, ধীর নয়। ও ধীরের কথাই মনে পড়লো, তোমার ধীরের তো বীরগতি প্রাপ্ত হয়েছে। খুব ভালো হয়েছে, ভালোই হয়েছে যে তুমি নিজের পায়ে হেঁটে মৃত্যুর মুখে এসেছো। এবার স্বয়ং তোমাকে মারার আগে তোমার দিকে তাকাবেও না। অবশ্য তোমাকে মারার জন্য আমার স্বয়ংকে কিসের প্রয়োজন? আমি তো একাই এটা করতে পারি।
কে কে ইরাবতীর উপর জাদু করছে? কার এত সাহস? ছেড়ে দাও ওকে, শুনতে পেলে না? ছেড়ে দাও ওকে। স্বয়ং দেখো না, আমি তোমার সাথে দেখা করতে চাই, তোমার সাথে কথা বলতে চাই, কিন্তু কেউ আমাকে যেতে দিচ্ছে না। তুই এখানে কি করছিস? আর ও এখানে কি করছে? তোর তো কোনো কাজ শেষ করার কথা ছিল। আমার সঙ্গে দেখা করতে এসেছো, তাহলে এসো, এসো চন্দ্রা। স্বয়ং, এটা কি করছিস তুই স্বয়ং? তুই জানিস তো যে ও আমাদের দুজনের শত্রু। জানি না আবার কি নতুন উদ্দেশ্যে এসেছে। ওর ফাঁদে পা দিস না স্বয়ং। আর তুই তোর যা কথা বলার আছে আমার সামনে বল। চন্দ্রকান্তা আমাদের সাথে এমনটা কেন করলো? জানি না ওর কি হয়েছে। ওর কিছু হয়নি, কিন্তু কারোর সাথে খুব বড় কিছু হতে চলেছে। আপনি কি বলতে চাইছেন বলুন তো? যখন ওই বাচ্চাটা এলো তখন চন্দ্রকান্তা প্রথমেই বিপদের আঁচ পেয়ে গিয়েছিল। আর সত্যি বলতে গেলে আমিও পেয়েছিলাম। উমাঙ্গ হ্যাঁ, খুব তেষ্টা পেয়েছে, আমার জন্য একটু জল আনো তো। এক্ষুনি আনছি। ভদ্রামা, এই দেখুন, এই জল তো পুরো লাল হয়ে গেছে। তার মানে জলে বিষ আছে। হ্যাঁ, বিষ, প্রাণঘাতী বিষ, যা কারোর মৃত্যু ঘটাতে পারে। আর এই জলটাই ওই বাচ্চাটা চন্দ্রকান্তাকে খাওয়ানোর জন্য নিয়ে এসেছিল। তাহলে চন্দ্রকান্তা যখন ওই জল খেতে যাচ্ছিল, তাহলে ওই জলটা ফেলে দিল কেন? উমাং, এবার আমি বুঝতে পেরেছি, ওই বাচ্চাটা আর কেউ না, স্বয়ং। কারণ ও জানতে পেরে গেছিল যে চন্দ্রকান্তা ওর সাথে থাকতে চায়। ঠিক আছে মা, যদি তুমি চাও তো তোমার সামনেই কথা বলে নিচ্ছি। ধীর মরে গেছে আর তুমি এখন একেবারে একা। না, একা আছো কিন্তু দুর্বল নও তুমি। তোমার কাছে ভগবান বিষ্ণুর সেই মায়াবী অস্ত্র আছে, আর আমার কাছে আছে ভগবান বিষ্ণুর সেই আশীর্বাদ। আমাকে কেউ মারতে পারবে না। আর আমি কোনোদিন মরবো না। ভালোই হয়েছে, তুমি নিজেই আমার জালে ধরা দিচ্ছ স্বয়ং। এবার তুমি ভাবো, যদি আমাদের দুজনের শক্তি এক হয়ে যায় তাহলে আমরা সারা পৃথিবীতে রাজত্ব করতে পারবো। এবার শোনো এই হিরণ্যাসুরের প্রস্তাব। আজ রাত্রে তুমি আমাকে বিয়ে করো। তারপর আমার ভালোবাসা, এই সম্পত্তি, এই মহল, এই রাজপাট তোমার। না, 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 এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। স্বয়ং কিন্তু খুব শক্তিশালী। ও যদি চায় তাহলে সবকিছু করতে পারে। যাও, যাও আর গিয়ে চন্দ্রকান্তার পাশে থাকো, বিজয়ী হও। শুধু এটা খেয়াল রেখো, চন্দ্রকান্তা যাই করুক রেগে যেও না যেন। আর এটা মনে রেখো যে চন্দ্রকান্তা যা কিছু করছে শুধু ধীরের জন্য করছে। এবার যাই হয়ে যাক না কেন, আমরা চন্দ্রকান্তার সঙ্গ কখনোই ছাড়বো না। আমি অবশ্যই ফিরে আসবো। চন্দ্রকান্তার জন্য যাই করতে হোক না কেন আমরা করব। তোমাকে এভাবে কিছুতেই যেতে দিতে পারি না। চন্দ্রকান্তার ধীর কখনোই আলাদা হতে পারে না, আর না আমরা হতে দেব। তুই ওকে বিয়ে করবি? ওর জন্য তুই তোর মাকে ছেড়ে দিবি? তুই ভুলে গেছিস স্বয়ং ওকে? তুই কি ভুলে গেছিস যে তুই যদি ওকে বিয়ে করিস তাহলে ও এই বিজয়গড়ের রানী হয়ে যাবে? আরে ও আমার হৃদয়ের রানী। কবে থেকে আমি চাইতাম এই চাঁদকে। আর এবার না, এটা হতে পারে না। কে আটকাবে আমাকে?
আমি আটকাবো তোকে, তোর মা। না স্বয়ং, তুই আমাকে ছেড়ে দে। তুই এই বিয়েটা করতে পারিস না। ও তোকে ঠকাতে চাইছে স্বয়ং। না, তুই ধীরকে আমার থেকে তো কেড়ে নিয়েছিস, কিন্তু স্বয়ংকে আমি কোনোভাবেই ছাড়বো না, কারণ ওকে আমার দরকার ধীরের জন্য। আজকে তোমার চাঁদ তোমার সামনেই রয়েছে। এবার তাকে আমার হৃদয়ে সাজিয়ে রাখবো, আমাদের বিয়ের মণ্ডপে। হ্যাঁ, তোমার এই মা আমাদের বিয়ে হতে দেবে না। প্রহরীরা, বন্দি করো ওনাকে আর নিয়ে যাও ওনাকে অন্ধকার কারাগারে। আর খেয়াল রেখো, আমার অনুমতি ছাড়া ইনি ওখান থেকে বেরোবেন না। এক্ষুনি নিয়ে যাও। এবার মাও আমাদের বিয়েতে বাধা দিতে পারবে না। চলো এবার তাহলে বিয়ে করি। একটা শর্ত আছে। বলো না তুমি জান, কি? তোমার প্রাণ তোমার প্রাণের থেকেও বেশি প্রিয়। আমার প্রাণের রক্ষার জন্য আমার মায়া কুমার, উমাং আর মেঘের দরকার। তারা আমার সাথেই থাকবে। আরে যাকে তোমার দরকার তাকে নিয়ে নাও, আমাকে কেউ মারতে পারবে না। তো আমার কিসের ভয়? আমার তো শুধু তোমাকে চাই, আর তোমার সঙ্গেই ওই মায়াবী অস্ত্র। তোর হৃদয়ের রানী তৈরি হয়নি নাকি? আজকের রাত আমাদের রাত। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः नमो नमो दुर्गे स्वकर्णे नमो नमो अम्बे दुःखहरणे निरंकार है ज्योति तुम्हारी तीव्र लोक फैली उजियारी शशिर लाट मुख महाविशाला नेत्र लाल मुख टीवी कराला रूप माधु को अजित सुहावे दर्श करत जना अति सुख पावे तुम संसार शक्ति लय कीना पालन हेतु अन्न धन दीना अन्नपूर्णा हुई जगपाला तुम ही आदि सुंदरी बाला। এসো আর সাজসজ্জা শুরু করো আমার এই চাঁদের। আর এমন ভাবে সাজিয়ে তোলো ওকে যে পূর্ণিমার চাঁদও যেন লজ্জা পায়। এই দেখো, এটা বিয়ের শাড়ি। এতে সোনার তার লাগানো। এগুলো গয়না। এতে যে মুক্তগুলো লাগানো আছে সেগুলো পরীরা স্বয়ং সমুদ্র থেকে খুঁজে নিয়ে এসেছে। আর এরা হলো আমাদের রাজ দরবারের বিশেষ দাসী, তোমার সাজগোজ আর সেবার জন্য। চন্দ্রকান্তা, চন্দ্রকান্তা, তুমি তোমার এই বিয়েতে এই ছেলেটাই পড়বে। কি তোমার মাথা ঠিক আছে তো? এরকম সাজগোজের সঙ্গে এই সামান্য চেলি? চন্দ্রকান্তা, আমার মা খুব যত্ন করে নিজের হাতে এই ছেলেটা বানিয়েছে। এটা ছাড়া আমার কাছে আর কিচ্ছু নেই যেটা আমি তোমার বিয়েতে উপহার দিতে পারি। না, বলো না। ওহো, কাঁদার কোনো দরকার নেই। এই কান্নাকাটি বন্ধ করো, ঠিক আছে? হে বিষ্ণুদেব, আজকে আমার মনস্কামনা পূরণ করুন। আমি ধীরকে চাই, আমাদের সন্তানেরও ধীরকে চাই। ওই মায়াবী অস্ত্রকে রক্ষা করার জন্য আমার ধীরকে চাই। আর চন্দ্রা, একটা কথা তো আমি তোমাকে জিজ্ঞেস করতে ভুলেই গেছি। অস্ত্র প্রথম পাকের আগে ওটা তোমার হাতে থাকবে। আর সপ্তম পরিক্রমার পর তুমি আমার বুকে। আজ কে জানে কেন এই সামান্য অপেক্ষাও অতি দীর্ঘ মনে হচ্ছে। আচ্ছা শোনো, আজ তোমার মেহেন্দি, একটু তাড়াতাড়ি এসো। হে ভগবতী, হে ভবানী, হে দুর্গা, হে জগৎ জননী মা, আজ তোমার ভক্ত সংকটে তোমাকে ডাকছে মা।
আজ তোমাকে দেখা দিতেই হবে, আসতেই হবে মা, শত্রুদের বিনাশ করতে। এসো মা, এসো। ওম জয়ন্তী মঙ্গলা কালী, ভদ্রকালী কপালিনী, দুর্গা শ্যামা শিবা ধাত্রী, স্বাহা সদা নমস্তুতে। বলো সবাই একসাথে, বলো বলো, মাতা শেরাওয়ালির জয়। রাজকুমারী, আপনি আপনার হবু স্বামীর নামের প্রথম অক্ষর বলুন। স। ওর হবু স্বামী স্বয়মের নামের প্রথম অক্ষর স। ব্যাস, আর কিছুক্ষণের অপেক্ষা, আর তারপর তোমার আর আমার মিলন। স্বয়ং আজকে তোর বিয়ের রাত নয়, তোর ধ্বংসের রাত। আর তোকে শেষ করবে ধীর। আর একটু সময়ের অপেক্ষা, তারপর আমাদের মিলন হবে, ধীর আর আমার মিলন। আমি বলছি আমাকে এখান থেকে মুক্ত করো। ভুলে যেও না, ভুলে যেও না, আমি এখনো এখানকার রানী, রানী ইরাবতী। ছেড়ে দাও আমায়। ইরাবতী, যতক্ষণ না এরা কারাগারের দরজা খুলে দিচ্ছে ততক্ষণ তোর জাদু কাজ করবে না। ইরাবতী, বাইরে বেরোতে হবে, যেভাবেই হোক ওদের দিয়ে দরজাটা খোলা। আমার কি হচ্ছে? আমার কষ্ট হচ্ছে, আমি মরে যাব। বাঁচাও, বাঁচাও আমায়। দাঁড়াও, কিচ্ছু করবে না। দেখো, যদি এই অবস্থায় আমার কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমার ছেলে স্বয়ং তোমাদের ছাড়বে না। বাঁচাও। উনি ঠিকই বলছেন, যদি ওনার কিছু হয়ে যায় তাহলে রাজকুমার স্বয়ং আমাদের মেরে ফেলবেন। হে শেরাওয়ালি, হে জগদম্বিকা, পাঠাও তোমার এই শক্তির প্রতীককে, তোমার এই বাহনকে মা, তোমার শক্তির বাহককে পাঠাও মা, পাঠাও। মা শেরাওয়ালি, আজ তোমার এই শক্তির প্রতীককে প্রয়োজন। আজ সেটাই ঘটবে যা অদ্ভুত, যা না কেউ শুনেছে আর না কেউ দেখেছে। আজ সেটাই ঘটবে। বলো শেরাওয়ালি মাতার জয়। চন্দ্রকান্তা, এই নাও চেলি, আর এটা পরে নাও। হয়ে গেছে, সময় হয়ে গেছে, সেই সময় আগত মা, যার অপেক্ষায় আমরা ছিলাম। তোমার কৃপা দৃষ্টি আমরা পেয়েছি মা। বলো শেরাওয়ালি মাতার চন্দ্রকান্তা, দাঁড়িয়ে বললে কেন? যাও তুমি। এসো চন্দ্রা,
মণ্ডপে এসো। চন্দ্রকান্তা এভাবে দাঁড়িয়ে পড়লো কেন? কি ভাবছে ও? ওই দেখো রানী ইরাবতী, ধরো ওনাকে। দাঁড়ান মহারানী। কন্যাকে এখানে ডেকে নিয়ে আসুন, বিয়ের শুভ লগ্ন যে পেরিয়ে যাচ্ছে। চন্দ্রকান্তা, কি করছো? এগিয়ে যাও। যা করছো তুমি ধীরের জন্য করছো। যাও, এগিয়ে যাও। চন্দ্রকান্তা, তুমি ধীরের স্ত্রী। তোমাকে তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনার জন্য রম্ভার রূপ ধারণ করতে হবে। যাও আর গিয়ে দেখিয়ে দাও ওই রাক্ষসকে। যাও, দেখতে চাই।